পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২১শে জুলাই মানে শুধু যে রাজনীতির আবেগ বা রাজনীতির একটি রাজনৈতিক কর্মসূচি সেটা নয়। ২১শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই দিনটি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পালন করে আসেন। আর এই বছর ২০২৫-এর ২১শে জুলাই কিন্তু অন্য মাত্রা যোগ করছে। কারণ ২১শে জুলাইয়ের যেমন ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে, আর সেই সভাকেই চ্যালেঞ্জ ছুড়ে বিজেপি কিন্তু তার কয়েকদিন আগেই নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। আর আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৫-এর ২১শে জুলাই কতটা গুরুত্বপূর্ণ। কারণ আর কয়েকদিনের মাত্র, হাতে গোনা কয়েকদিন পর নেমে পড়বে রাজ্যের শাসক বিরোধী দল। আর এই তালিকায় থেমে নেই বাম কংগ্রেস জোটও। কারণ ইতিমধ্যেই তারা বন্ধ কর্মসূচি নিয়ে অলরেডি মাঠে নেমে পড়েছে। আর এই ঘটনাগুলি যদি এক সুতায় বাঁধা হয় তাহলে কিন্তু ২১শে জুলাইয়ের তাৎপর্য বা গুরুত্ব শুধু একটি রাজনৈতিক কর্মসূচি বা জনসমাবেশে আটকে থাকছে না। ২০২৬-এর ভোটে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেস, বিজেপি বা বাম কংগ্রেস সবাই কিন্তু নিজেদের শক্তি বা রাজনৈতিক ক্ষমতা বা দলের সংগঠনের কতটা কি অবস্থায় আছে সেইগুলি কিন্তু একদম বিচার বিশ্লেষণ করে নিচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আর বেশি দিন নেই, মাত্র ৮ মাস। ৮ মাস পরেই রাজনীতির রণাঙ্গনে নেমে পড়বে সব দলগুলি। আর যতগুলি দল এই ভোটে অংশগ্রহণ করুক না কেন, কিন্তু নজর থাকবে সেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দিকে। কারণ এই দুটি দল এই মুহূর্তের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শাসক আর বিরোধী অবস্থানে রয়েছে। আর শাসক আর বিরোধী দলের অবস্থান কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে। নরেন্দ্র মোদীর জনসভা, অন্যদিকে ২১শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। দুটি জনসভা কে কাকে টক্কর দেবে, কোন দল ধারে ভারে এগিয়ে রয়েছে, সেগুলি কিন্তু দেখে নেওয়ার বিষয়, বুঝে নেওয়ার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এপিসোডে। আমরা পোস্ট এডিট নিয়ে আসি শুধু খবরের জন্য নয়, খবরের পোস্টমর্টম করতে।